শিবের নাম দিনে আজ থেকে জানানি নাম মানে দেবী মানস মনসা প্রণাম দেবী চবতরণ ভোগ দেবী বলো আমার এই লোহার বৎসরে আসার কারণটা কি? লক্ষিন্দর শোনো আমার এই বচন, তুমি করো পূজা আমি করিব ভজন। পুজো পুজো দেব? আগে তুমি আমার পিতার কাছে যাও, সে যদি তোমাকে পুজো দেয় তারপরেই তোমাকে পুজো দেব। লক্ষিন্দর আমি যে মহাষ্ট করে ছুটি এসেছি, আমার সাথে কিবার পুষ্পাঞ্জলি দাও না লক্ষিন্দর। তোমার আশা তো পূর্ণ হবে না, কারণ তুমি আমার পিতার কাছে যাবে না, সে তোমাকে কোনোদিনও পুজো দেবে না। সত্যি লক্ষিন্দর আমি বলি লক্ষিন্দর শোনো আমারই বাণী, আমায় না বুঝলে মরিবে আপনি। আমায় তোমায় তুমি আমাকে মারবে? হ্যাঁ লক্ষিন্দর আমায় হাসলে গো দেবী, হাসলে। তবে একটা কথা শুনে রাখো, যদি মারতে পারো মরে তারপরে পুজো হবে তোমার এই চম্পকনগরে। যদি মারতে না পারো মরে আমার পিতা তোমার নামে দিবে শত শত শ্রদ্ধা। তুই তোর পিতার মতো অহংকার করে চলে গেলি, দেখি এই অহংকার আমি ভেঙে চুরমার করতে পারছি কিনা। রে মন দুঃখে প্রণাম হই মাগো, আমায় কেন ডেকেছো মা? গুইসর্প বলো মা। সাঁতাল পর্বতে ছিল লোহার মেন্ড ঘর, সেই লোহার মেন্ড ঘরে যে সুতার সঞ্চার পথ, সেই সুতার সঞ্চার পথে দেবে হতে পার। ওই লক্ষ্মীকে দংশন করতে হবে গুইসর্প। মাগো এ কি বলছো মাগো? সাঁওতালি পর্বতে রয়েছে মাগো লো বাসর ঘর, সেই ঘরে রয়েছে পথ মাগো সুতার সঞ্চার, সেই পথ দিয়ে মাগো আমায় হতে হবে পার। মাগো সেই পথ দিয়ে আমার মস্তক তো দূরের কথা মাগো, লেজ গানও যে ঢুকবে না মা। গুইসর্প হ্যাঁ গো মা। তুমি যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে চলে যাও, পরে গিয়ে বাস স্টপ দেখলে তোমার চামড়া ধরে ডুকডুকে ভেজাবে। চলে যাও গুইসর্প। প্রণাম হই মাগো, প্রণাম। গিয়া
হই মাগো, আমায় কেন ডেকেছো মা? ধরে সর্প বলো মা। সাতলে পর্বতে যে লোহার মেন্ট ঘর, সেই লোহার মেন্ট ঘরে যে সুতরাং সঞ্চার পথ, সেই সুতরাং সঞ্চার পথে তুমি হইতে পার। এ কি বলছো মাগো? ওই লক্ষ্মীদের করে অংশন করতে হবে ধরে সর্প। সাঁওতালি পর্বতে রয়েছে মাগো লৌহ মেন্ড বাসর ঘর, সেই ঘরে পথ রয়েছে মা সুতার সঞ্চার, সেই পথ দিয়ে আমায় হতে হবে পার। পার হয়ে আমি লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে মাগো। মাগো বলো আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করব, আমার মুখে যে বিষ নেই গো মা। তিনতলা বিষ দিলাম, এই তিনতলা বিষটা আমি লক্ষ্মীন্দরকে মারতে পারবো না মা। পাঁচতলা বিষ দিলাম, এই পাঁচতলা বিষটা আমি লক্ষ্মীন্দরকে মারতে পারবো না। জানেন না ধরে সর্প তোমার দিলাম পর, সপ্তম তলা বিষ নিয়ে যে চম্পক নগর। বেশ মাগো, এই সপ্তম তাল বিষ্ণু চলে যাবো সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে লৌহ মেন্ড হয়ে প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করে আমি ফিরে আসবো তোমার কাছে মাগো। প্রণাম হই মা, প্রণাম হই। না, এইখানে বিলম্ব করবো না, শীঘ্রই চলে যাবো চম্পক নগরে। আরে কি মায়াতে এলো নিদ্রা দেবী গো, মা মনসা দেবী। আরে এই বলিয়া নিদ্রা দেবী কর্ম করিল, এবারে ছাড়িল ময়না গুড়ি গমন করিল।
যাচ্ছে না, আমি এখন কি করব? আমার প্রভু যদি না জাগে তাহলে যে আমার এই অন্ন ব্যঞ্জন বাসি হয়ে যাবে। ওই অন্ন হইল খারো, খারো, ব্যঞ্জন হইল বাসি হইবে। অন্ন হইল খারো, খারো, ব্যঞ্জন হইল বাসি হইবে। আরে ঘন আটদূরের ছায়ায় উড়ে পড়িল মাছি অন হইল ঘন, ঘন ব্যঞ্জন হইল বাসি। ঘন আটদূরের ছায়ায় পড়ে তবু যে আমার প্রভু যাচ্ছে না, আমি এখন কি করব? ওই তো আমি উপায় খুঁজে পেয়েছি। এই চন্দন কাঠ ঘষে আমি আমার প্রভুকে জানাবো। ওই চন্দন ঘষে ঘষে ঘটনাই ঘটাবো। ওই চন্দন ঘষে ঘষে ঘটনাই তবু যে আমার প্রভু যাচ্ছে না, না না, আমি আরে পাচ্ছি না। আমার যে দুই চক্ষু বন্ধ হয়ে আসছে, আমার যে বড় ক্লান্ত লাগছে। তাই তো আমি কিছুক্ষণ আমার প্রভুর চরণ তলে বিশ্রাম করব। যখন আমার প্রভু নিদ্রা ভঙ্গ হবে আবার আমাকে ডেকে দেবে। আরে নাগিল এ আসে পদ্মা দেবী গো বামন সাদেবী। এবার নাগ লইয়া আসে পদ্মা দেবী গো বামন সাদেবী। এবারে এই বলিয়া পদ্মা দেবী কি করব করিল। এবারে চম্পলাকে বাণী তাহার উপনীত হইল। এবারে কল্যাণিনী কল্যাণিনী ডাকিতে লাগিল। এবার সুন্দরে আসিয়া রানী উপনীত হইল। এবারে বালারের পদ তলে শুইয়া থাকিল। এবারে এক কাপড় দিল বালা প্রিয় কাপড় দিল। এবারে এক কাপড় দিল বালা প্রিয় কাপড় দিল। এবারে এক পা হইতে কল্যাণিনী কোমর করিল। এবার পাওয়ের থেকে বিষ হাঁটুয়াই উঠিল। এবারে সুন্দরী সুন্দরী বলে বেলা এই কান্দিতে লাগিল। কি আমার পায়ে রক্ত করো না, আমি যারা বিষের জ্বালা সহ্য করতে পারছি না। কি খালে না কিনে দাঁড়াও দাঁড়াও, খালে না কিনে একটিবার আর না।
বেহুলা একবার ওঠা বেহুলা। আমি যে আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা বেহুলা একবার ওঠো বেহুলা 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 ওই আমি যার বিষয়ে জ্বালা সহ্য করতে বেহুলা বেহুলা ওই নাই উঠো বেহুলা যারা
দম বন্ধ হয়ে আসছে বেহুলা, আমার যে চতুর্দিক অন্ধকার হয়ে আসছে বেহুলা, তবু তুমি সারা দিচ্ছ। ওগো পিতা, পিতা, এই একটি একবার এসে তোমার লঙ্কায় ওগো পিতা, ও মাতা, ওগো মাতা, এই একটি বার এসে তোমার লঙ্কায় দেখে আমি যে আর বিচারে জ্বালা সহ্য করতে পারছি না গো মাতা, ও মাতা, আমার যে চতুর্দিক অন্ধকার হয়ে আসছে ও মাতা, মাতা, ও পিতা, ও পিতা, আমার যে চতুর্দিক অন্ধকার কালে ঘুমে ঘুমে দেখি চোখে নিদ্রা নয়, আজকাল রাত্রে জাগরে গোসাই লোহার দাগে চাঁদের রশ্মি এলো যাবদু, তা দেখে দেখে আমার লাগে অদহ, তা দেখে দেখে আমার হৃদয় হইল পার, যেদিকেই দৃষ্টি ফেলে সেদিকেই কালেশা না। আমি স্বপ্ন দেখলাম, ওগো প্রভু, 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 আমার প্রভু কোথায়? আমার প্রভু, 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 তুমি কোথায়? প্রভু, প্রভু, আমার প্রভু এভাবে ভূমিস্থলে পড়ে রয়েছে কেন? প্রভু, আজ তুমি অভিমানী করে পলঙ্ক ছেড়ে মাটিতে শুয়েছ প্রভু, আজ তুমি আমায় ক্ষমা করতে পারলে না ওগো প্রভু, কেন কেন প্রভু, তুমি কি একটিবার আমায় ক্ষমা করতে পারো না প্রভু? আমি যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, তুমি আমার সাথে কথা বলো, তুমি যদি আমার সাথে কথা না বলো আমি যে তোমাকে আমার স্বপ্নের কথা বলতে পারবো না প্রভু, 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 আমার প্রভু যে আমার সাথে কথা বলছে না, তাহলে কি আমার এই স্বপ্ন সত্যি? না, আমার স্বপ্ন সত্যি হতে পারে না প্রভু, আমায় ছেড়ে যেতে পারে না প্রভু, প্রভু, আমার প্রভু যে সর্বস্ব নিমিষে নীল হয়ে গেছে, আমার প্রভু কি আমার সত্য ছেড়ে গেছে? না, এ হতে পারে না। ওগো মা, আজ আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে জল গ্রহণ করি না, আজ তুমি আমার মা হয়ে পারলে মা, এই সন্তানের শীতের শীতের কেড়ে নিতে কেন মা, কেন? প্রভু, কেন কেন তুমি আমায় এভাবে ছেড়ে চলে গেলে প্রভু, কেন?
কি হয়েছে? ওই আমি কোথায় আমার লক্ষ্মী? আমি যে তোমার কথা রাখতে পারিনি মা। আমি আমার স্বামীকে রান্না করতে পারলাম না। এ হতে পারে না, এ হতে পারে না। কোথায় আমার লক্ষ্মী? এ কি লক্ষ্মী? বাবা, এভাবে নিচে পড়ে আছিস কেন? মার কাছে অভিমান করে নিচে পড়ে আছিস কেন? ওরে বাবা, একটিবার কথা বল। লক্ষ্মী, দেখ তোর মা এসেছে। লক্ষ্মী, একটিবার কথা বল। লক্ষ্মী, কি সারা শরীর এভাবে শীতল হয়ে গেছে কেন? লক্ষ্মী, একটিবার কথা বল। লক্ষ্মী, না না, এ হতে পারে না। লক্ষ্মী, একটিবার বাবা বলে ডাক। দেখ তোর মা এসেছে। এ হতে পারে না। এই অভাগিনীকে ছেড়ে যেতে পারিস রে বাবা। একটিবার কথা বল লক্ষ্মী, তোর মার দিকে একটিবার দেখ। মা বলে ডাক, বাবা বল। মা, মামা বলে ডাক। এই অভাগিনীকে এক এক করে সবাই ছেড়ে চলে গেল। আর আমি কি নিয়ে বাঁচবো ঠাকুর? ওগো শিব ঠাকুর, তুমি বলে দাও আমি কি নিয়ে বাঁচবো? আমার সোনার ময়না চলে গেছে। এভাবে মার উপর অভিমান করে না বাবা। তুই আমায় ছেড়ে যেতে পারিস না। কেন যে তোকে লোহার বাসর ঘরে পাঠিয়েছি? আজ যদি তুই আমার কাছে থাকতি, হয়তো এভাবে তুই মাকে অভিমান করে চলে যেতিস। একটিবার কথা বল বাবা, আমি কি নিয়ে বাঁচবো বলে দে না। ওগো শিব ঠাকুর, তুমি কেন রক্ষা করলে না আমার লক্ষ্মীকে? কেন? ওই না শিবে করে
সনকা কি হয়েছে কি হয়েছে ওরে আমার পুত্র যে হারবে সনকা আমি আমার পুত্রকে বাঁচাতে পারলাম না সনকা আমি বাঁচাতে পারলাম না ওরে লোকা লোকা স্বামী আমার লোকের কথা বলবি তুই একবার কথা বল আমার বাবা বলে ডাক কে কে আমার বাবা বলে ডাকবে কে? বিষে নীল হয়ে গেছে সনকা স্বামী শত চেষ্টা করো আমি আমার পুত্রকে বাঁচাতে পারলাম না আমি বাঁচাতে পারলাম না। এই চম্পকের আলো নিভে গেছে স্বামী আমাদের আর কেউ রইল না স্বামী দেখার মতো আমাদের টাকার কেউ রইল না। বাচ্চা ছাড়িয়া গেল রে। ইয়ারা বাবা হৃদা অরুণ বাচ্চা ছাড়িয়া গেল রে ইয়া কেমন আছে সদাগর মশাই, ও সদাগর মশাই, কি হয়েছে সদাগর মশাই?
তুই এসেছিস ইয়ে তোমার পুত্র মারা গেছে ভাই, ইয়ে তোমার আর কেউ নেই ভাই, কেউ নেই। এ কি বলছো সদাগর মশাই? কিন্তু এত সাবধানে পাহারা রেখে কি করে আমার পুত্র মৃত্যু হলো? তবে ধনন্তরী কোথায়? সদাগর মশাই, কোথায় সেই ধনন্তরী? আমি দেখতে পাচ্ছি না। বল বল। সেই ধনন্তরী মরাই সদাগর মশাই ওই প্রাণের ভয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে বেঈমান। সে আমাকে আশ্বাস দিয়েছিল যে তার প্রাণের বিনিময়ে আমার পুত্রকে রক্ষা করবে। সে পালিয়ে গেছে। তুই যা আর যেখান থেকে ওই দুষ্ট ধনন্তরীকে বলে শৃঙ্খলিত করে আমার সামনে হাজির কর। ঠিক আছে সদাগর মশাই। তার আগে বলো। আমার পুত্রকে বাসর ঘরে রেখে কি হবে? ঠিক। তাকে নিয়ে চল আমার ওই শিব মন্দিরে। শিব ঠাকুরের কাছে আমি দুহাত পেতে হাত জোর করে প্রার্থনা করব। যদি শিব ঠাকুরের দয়া হয় আমার পুত্রকে ফিরিয়ে। ঠিক আছে সদাগর মশাই, চলো। স্বামী, কেঁদে আর কি করবে? কেঁদে কেঁদে তোকে আর কেউ মা বলে ডাকবে না রে। জানি না স্বামী, কেন আমাদের এত শাস্তি দিচ্ছিল আমাদের শিব? কি পাপ করেছিলাম আমরা? একটি পুত্র আমাদের বেঁচে রইল না স্বামী। আমরা কি করবো এখন স্বামী? চলো না, চলো না পুত্রকে নিয়ে এই শিবের মন্দিরে চলো স্বামী, চলো। চলো আমার পুত্রকে নিয়ে তোমরা চলো।